হারুন ফতুয়া দিয়েছে যে বাংলাদেশের যেই হুজুর জামাত ইসলাম করে, জামাত ইসলাম সমর্থন করে, এই হুজুরের পেছনে নামাজ হবে না। মানে কাবা শরীফের ইমাম মাথার ঘোমটাতে ফতুয়া দিচ্ছে কার পিছে নামাজ হবে আর কার পিছে নামাজ হবে না। আরে ভাই, আপনি একটা দল বিএনপি করতে পারেন, আমি হুজুর মানুষ, আমি যদি জামাতকে সমর্থন করি আমার করার অধিকার নাই? ধরে নাই যে আমি হুজুর একটা দল করলে আমার পিছে নামাজ হবে না, এই ফতুয়াবাজি করার জায়গা কোথায় পাইলেন? বড় নেতা লন্ডন থেকে এসে ফতুয়া দিচ্ছে, ওরা চাপাই ফতুয়া দিচ্ছে, এদের আবার একটা পাগল ছেলে পাগলা কোন বেঁধেছে রাজপথে ভোট চাওয়ার জন্য, ও বলতেছে হামাস ইসলামের জন্য খারাপ। তারা মানে বোঝা গেল পুরো পরিবারই আর হলো মেন্টাল পাগলের গোষ্ঠী। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে। হারুন পাপি আর তার ছেলেকে বলি, মাথা যদি হিট হয়, গরম হয়, পাবনা পাগলা গারোতে যে চিকিৎসা নাও, ইসলামের বিরুদ্ধে ফতুয়াবাজি করতে গিয়েও না, জনগণ তোমাদেরকে দেখলে জুতো পিটা করে ছাড়বি। আচ্ছা, সূরা নিসার 85 নম্বর আয়াত, অনুমতি দিলে 1 মিনিটে বলবো ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যে এই ভাই নাম কি আপনার? জাহিদুল ভাই, শাকিল ভাই, শাকিল ভাই যদি ভোট দেন, এই ভাই ক্ষমতা পাইয়া যত ভালো ভালো কাজ করবে, অর্ধেক সব ভাই পাবে, অর্ধেক সব আপনারা পাবেন ওকে সমর্থন করার কারণে। পক্ষান্তরে আল্লাহ বলেন, আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গুম চুরি করে খায়, রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকোয়, আয়নাঘর তৈরি করে আলেমদের বন্দি করে, মানব রচিত নীতি দিয়ে দেশ পরিচালনা করে, ওরা অন্যায় অপকর্ম করে যেই গুণ হবে, ওই গুণের অর্ধেক অংশ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, ভাই আমার ভোট আমি দেবো যাকে খুশি, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না, আমার ভোট আমি দেবো দেখে শুনে সৎযোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি আপনাদের বলবো না দাড়ি পাল্লাত ভোট দেন, ধানের শীষত দিয়েন না, এই ওয়াজ করে আমি মার খাওয়ার জন্য এখানে আসিনি। আমি কোরআনের বক্তব্য দিচ্ছি। ভালো লোক ভোট দেবেন, ও ভালো কাজ করলে সওয়াবের ভাগ পাবেন, খারাপ লোক ভোট দেবেন, গুনাহ করলে গুনাহেরও ভাগ পাবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হাসরের ময়দানে দেখা যাবে এরকম হাজী সাহেবের গলার ভেতরে 100টা সিমেন্টের বস্তা ঝুলানো। কয়টা? গ্রামের কিছু কিছু লোক বলবে, ও চাচা কি খবর মুরব্বি, 6 বার হজ করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 1.5 হাত দাড়ি, মাথা 2 হাত টুপি, তে গলার মধ্যে সিমেন্টের বস্তা ঝুলানো কেন? চাচা বলবে, ভাই নামাজ তো ঠিকই পড়ছি রে, হজও করছি, কিন্তু ভোটের দিনে গোপন ঘরত যাই এমন লোক সেল মারে একটা অকাম করছি, ওই লোক ক্ষমতার যাই 200 ব্যাগ সিমেন্ট চুরি করছে, আল্লাহ 100 ব্যাগ দিয়েছে ওর আমুল নামার ভেতরে, 100 ব্যাগ দিয়েছে আমার গলার ভেতরে। কথা কি বোঝা যায়? আবার হাসরের ময়দানে দেখা যাবে এরকম কিছু হুজুরের গলার ভেতরে মহিলাদেরকে ধর্ষণ করার গুণে লেখা। কিসের গুণে? 3টা মহিলা ধর্ষণ করছে এরকম হুজুর। গ্রামের লোক বলবে, কি খবর হুজুর, আপনার পিছে নামাজ পড়তাম, সালাম দিতাম, আপনি ওয়াকাম করলেন কখন? তখন হুজুর বলবে, ভাই আমি তো ওয়াকাম করিনি রে, সবই ঠিক ছিল, কিন্তু ভোটের দিনে গোপন ঘরত যাইয়া এমন লোক সিল মারছি, ওই নেতা ক্ষমতা পাইয়া সন্ডা পান্ডা নিয়ে ওর কর্মী বাহিনী নিয়ে 6 জন নিয়ে ধর্ষণ করছে। আল্লাহ 3টা নিয়ে ধর্ষণের গুণ দিয়েছে নেতার আমুল নামাজ, আর 3টার গুণ ভোট দেওয়ার জন্য আল্লাহ দিয়েছে আমার আমুল নামার ভেতরে। জোরে কোন সুবহানাল্লাহ, এ জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে আমি যে মেসেজটা আপনাদের দিতে চাই, ভালো লোক সমর্থন করলে সওয়াবের ভাগ পাবেন, খারাপ লোক সমর্থন করলে গুনাহের ভাগও। তাহলে গুনাহের ভাগ চান না সওয়াবের ভাগ চান? বাড়িতে যাইয়া ল্যাপের মধ্যে ঢুকে চাচির সাথে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? তাহলে বলতে হবে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয় কারণে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন,
কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আলোচনা শেষের দিকে যাব, চুম্বক কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু যেই বিষয়টা আপনাদের বোঝানোর জন্য বলি, নবী এত বড় রহমত আল্লাহ বানাইলো, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীর মতো এত বড় ইয়েতিম এই দুনিয়াতে কেউ ছিল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় ইয়েতিম নবী ছিলেন একজনা। আমার নবীর জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিছুদিন পরে নবীর মা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। কিন্তু চিৎকার করে বলেন তো, নবীর চাচা আবু তালিবকে জান্নাতে যেতে পারবে? এই যে কেন পারবে না, কেন পারবে না, শুধু এটা বোঝানোর জন্যই আমি এই আলোচনাটা শুরু করেছি। আমি বিশ্বাস করি আপনার পুরো ওয়াজ যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই। তবে আবু তালিব নবীকে সন্তানের মতো ভালোবাসলো, বাড়িতে থাকার জায়গা দিল, খাবার দিল, তারপরেও কেন জাহান্নামে যাবে এটা জানার দরকার আছে না নাই? এটা জেনেই তারপরে আমরা যাব ইনশাআল্লাহ। তাহলে বলতে হবে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয় কারণে? আরো ধরে বলেন। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা দুইটা কারণে জাহান্নামের মধ্যে যাবে, ওই দুইটা কারণগুলো কি কি দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করার পরে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। শূন্যস্থান পূরণ বোঝেন না? বেপরদা নারী যারা। আচ্ছা, পর্দার মিছিল করতে আপনাদের ভয় লাগতেছে, এমন সাউন্ড দেবেন পেছনে মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপরদা নারী যারা, আর জোরে বলেন, বেপরদা নারী যারা। বগুড়া জেলার তো বেপরদা নারী নাই, আর এই ধনুর থানাতে একেবারেই নাই। আছে? আমি কি কিছু বলবো? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা, আরে সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই, দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে সেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আছে না নাই? আর ওনা যদি দিয়ে আমার দিকে তাকান, এইভাবে হাতের মধ্যে নিয়ে শুধু এরকম পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে, সাপের মতো চকলেটের মতো মোড়াইয়া এই গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। একজনও নেই, সব তো আল্লাহর ওলি। সবার বউ হচ্ছে রাবিয়া, বসরি, ফাতেমাতুজ জহুরা, আয়েশা, খাদিজা। হাসার জন্য বলি নাই, শোনেন, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই। কিসের মতো? হাতের মধ্যে একটা ল্যাটিনে বোক মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুও কি? আমি বললাম ফতুও পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? ভালো করে বোঝেন। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তারপরে জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকেন, কায়দা শেখেন। মাথা বাদ, মুখ বাদ, পেট বাদ,
পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না। রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ও যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি ময়না পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পর নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, এ ভাই জিবরাইল তোমার কাছে বলি 2 নম্বর কারা জাহান্নামে যাবে? এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? এমনও বউ আমাদের বাড়িতে আছে, মানে নিজে রাষ্ট্রপতি সাজে থাকতে চায়। আপনি কথা বলবেন শুনবেন না, ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়। এরকম বউ আছে না নাই? কথা বলে না কেন? আর একটা পরিবারের ভেতরে স্বামীর কথা যখন বউ শোনে না তখনই পরিবারে অশান্তি তৈরি হয়। এরকম দাজ্জাল মার্কা মহিলা আছে না নাই? কিছু কিছু মহিলা আছে পুরুষের চাইতে ভাই। ওই চাঁপাইনবাবগঞ্জে একটা মহিলা আছে যার নাম পাপিয়ে। গত 3 দিন আগে বক্তব্য দিয়েছে যে শরীরের জন্য যেরকম তামাক খারাপ, ধর্মের ভেতরে সেই রকম ইসলাম খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, আরে বলতেছে ধর্মের ভেতরে ইসলাম খারাপ। আর ওর স্বামী হারুন, চেনেন না? ওরা স্বামী এবং স্ত্রী হারুন আর পাপিয়ে, 2 জনের মাথা গরম। হারুন ফতুয়া দিয়েছে যে বাংলাদেশের যে হুজুর জামাত ইসলাম করে, জামাত ইসলাম সমর্থন করে, এই হুজুরের পেছনে নামাজ হবে না। মানে কাবা শরীফের ইমাম মাথার ঘোমটাতে ফতুয়া দিচ্ছে কার পিছে নামাজ হবে আর কার পিছে নামাজ হবে না। আরে ভাই আপনি একটা দল বিএনপি করতে পারেন, আমি হুজুর মানুষ, আমি যদি জামাতকে সমর্থন করি আমার করার অধিকার নাই? ধরে নাই? আমি হুজুর একটা দল করলে আমার পিছে নামাজ হবে না, এই ফতুয়াবাজি করার জায়গা কোথায় পাইলেন? বড় নেতা লন্ডন থেকে এসে ফতুয়া দিচ্ছে, ওরা চাপাই ফতুয়া দিচ্ছে। এদের আবার একটা পাগল ছেলে, পাগলা কোন বেঁধেছে রাজপথে ভোট চাওয়ার জন্য। ও বলতেছে হামাস ইসলামের জন্য খারাপ। তারা মানে বোঝা গেল পুরো পরিবারই আর হলো মেন্টাল পাগলের গোষ্ঠী। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে। হারুন পাপি আর তার ছেলেকে বলি, মাথা যদি হিট হয় গরম হয় পাবনা পাগলা গারোতে যে চিকিৎসা নাও, ইসলামের বিরুদ্ধে ফতুয়াবাজি করতে গিয়েও না, জনগণ তোমাদেরকে দেখলে জুতো পিটা করে ছাড়বি। আমরা তো ভাবছিলাম মমতাজ ফাইটে যাই বলে চলে গেছে, আর কোনো মমতাজ মনে হয় আসবে না। তা আমি দেখতেছি পাপিয়ে মমতাজের বড় বোন, মানে মমতাজও ঘাড় বানাচ্ছে। যেভাবে হুঙ্কার দিয়ে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, এত 16 বছর তোমাদের এত টুটি আর পাওয়ার কোথায় ছিল? আল্লাহ তাআলা ওদের হেদায়েত দান করুক, বলেন আমিন।